आपकी আদালতে ইমরান খানের উপর অভিযোগ হলো যে উনি রীতিমতো দ্বিচারিতা করেন। ইমরান সাহেব, যে খবরগুলো পাকিস্তান থেকে এখানে পৌঁছয় তাতে জানা যায় যে আজকাল যুব সমাজকে আপনি অনেক উপদেশ দেন, প্রিচ করেন। আপনি তাদের বলেন যে কি করে কালচারে লাভ নিতে হবে, কি করে ফ্যামিলি ভ্যালুর উপর লক্ষ্য রাখতে হবে। এটা কি সত্যি? কখনো কখনো। কিন্তু আপনি যেগুলো জনসাধারণকে বলেন সেগুলো তো আপনি নিজের ওপর এমপ্লয়মেন্ট করেননি। আপনি যখন যুবক ছিলেন তখন আপনি কি কি কাণ্ড কারখানা করেছিলেন, তখন আপনি লন্ডনে থাকতেন, সেগুলো সম্পর্কে তো জনগণ জানে। দেখুন, এই জন্যই আমার মতন মানুষ বেশি ভালোভাবে বলতে পারবে, কারণ যে কোনোদিনও দেখুন, মানে কোনোদিনও কোনো ওয়েস্টার্ন কালচারের সম্মুখীন হয়নি, সে কোনোদিনও কোনো খারাপ সময়েরও মুখোমুখি হয়নি, সে কি করে মানুষকে বলতে পারবে? না দেখুন, মানুষ যে অনেক ধরনের সময় দেখেছে, যে ওয়েস্টার্ন কালচারকেও খুব কাছ থেকে দেখেছে, ওয়েস্টার্ন কালচারে যা আপন করে নেওয়া হয়েছে, আর যে আবার দুটো কালচারকে অ্যানালাইজ করেছে, তাদের শক্তিও দেখেছে, তাদের দুর্বলতাও দেখেছে। আমার মতন মানুষ অনেক বেশি কোয়ালিফাইড নতুন যুব সমাজকে বলার জন্য যে তাদের কোন জিনিস থেকে দূরে থাকা উচিত। একটা বাঁদরের মতন, মানে কোনো অন্য কালচারকে কপি করা কখনোই উচিত নয়। তা এটা আমার দ্বারা আমি মনে করি নতুন যুব সমাজ বেশি শুনবে, বিশেষ করে যখন জানে না ওয়েস্টার্ন কালচার কি। কিন্তু আপনাকেও বলা হয়েছিল যখন আপনি লন্ডন যাচ্ছিলেন 20 বছর বয়সে, তখন আপনার মা আপনাকে বলেছিলেন যে বাবা ওই মেম সাহেবদের থেকে একটু দূরে থাকিস। আমার মা শুধু এটাই বলেছিল যে পাকিস্তানি মহিলাকে বিয়ে করো, আর এটা শুধু এই জন্যে কারণ তিনি বলেছিলেন যাতে আমি পাকিস্তানে থাকি। ওনার এটা ভয় ছিল যে যদি আমি ইংল্যান্ডে গিয়ে বিয়ে করি তাহলে আমি আমার দেশ ছেড়ে এই কারণে ইংল্যান্ড চলে যাব, কারণ হলো আমার বউ পাকিস্তানে থাকতে পারবে না। কিন্তু এটা হয়েছিল যে প্রতিদিন আপনার যে বাড়ি আছে সেটা ডিস্কোথেক হয়ে গেছিল, এক ধরনের লিভিং রুম, সেখানেই থাকতেন। যে টি শার্টটা পরতেন তাকে লেখা থাকতো বিগ বয়েজ প্লে অ্যাট নাইট। কখনোই আমার লিভিং রুম কোনোদিনও ডিস্কোথেক হয়নি। আর বিগ বয়েজ প্লে অ্যাট নাইটের টি শার্ট আসলে ওই সময় আমরা ওয়ার্ল্ড সিরিজে ক্রিকেট খেলছিলাম ক্যারি প্যাকেটের অস্ট্রেলিয়াতে, ওসব উনি ওই নাইট ক্রিকেটকে প্রমোট করার জন্য টি শার্টটি দিয়েছিলেন। এমন অনেক কাণ্ড কারখানা হতো যেগুলো টি শার্টে লেখা থাকতো না। দেখুন, এটা তো আপনার যে ইমাজিনেশন সেটা অনেক এগিয়ে যাচ্ছে। যেসব কাণ্ড কারখানা হয়েছে, এমনিতে আমি আমার সময়ের একজন সাধারণ যুবক ছিলাম, আর কখনো নিজেকে এটা আমি মনে করিনি যে আমি একজন কোনো প্লে বয় বা এই মিডিয়াতে। কিন্তু আপনারা বাধ্য থাকেন, আপনাদের মিডিয়াতে প্রজেক্ট করতে হয়, আপনাদের নিজেদের চ্যানেলগুলো মানুষকে দেখাতে হয়, বা নিউজ পেপার। এই খবরগুলো যখন ছাপা হতো তখন আপনার খুব আনন্দ হতো। আমি এটা কখনোই বলছি না যে আমি মহান ছিলাম, কিন্তু আমি তো মেনেছেন, আপনি কিছু তো মেনে নিয়েছেন। অনেকগুলো নাম আপনার সাথে ব্রিটিশ মিডিয়া জুড়ে দিয়েছিল, অনেক লম্বা লিস্ট আছে। এমা সার্জেনের নাম আপনার সাথে জুড়েছে, লুলু ব্লেকারের নাম আপনার সাথে জুড়েছে, সুসুনের নাম আপনার সাথে জুড়েছে, গোল্ডি হর্ন ফিল্ম স্টারের নাম আপনার সাথে জুড়েছে, মেরি হেলভিনের নাম আপনার সাথে জুড়েছে। আপনার এক এক করে মনে পড়ছে হয়তো সেগুলো। লিজা ক্যাম্পবেলের নাম আপনার সাথে জুড়েছে, টিভি স্টার অ্যানাস্থাসিয়া কুক, এমটিভির কাস্টিন ব্রেকার। এর কিছু তো সত্যি, যখন এতগুলো নাম বললাম আমি। এ তো আপনি এখন অনেক অল্প কিছু গুনেছেন। আর এগুলো ওইসব নাম যাদেরকে আমি মোটামুটি চিনতাম। আপনি সে সমস্ত নাম বললেন, আমি এগুলো কেন, এর থেকে অনেক বেশি লোককে চিনতাম। আর এই ভিত্তিতে কর্নেল নাসিম আছেন পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের, উনি বলেছেন যে প্রতিটা বিকেল একটা নতুন মেয়ের সাথে কাটাতেন ইমরান খান। এই কর্নেল নাসিম নিজের ফ্যান্টাসিজ আমার মারফত থাকার চেষ্টা করেছিলেন ফ্যান্টাসিজে। ওনার ওই ফ্যান্টাসি ছিল আর কি। এতে সত্যতা নেই? কোন অন্য পোক্তা কোনো অভিযোগ আনুন। কি সব অভিযোগ করছেন ইমরান সাহেব? এগুলো সেই সব অভিযোগ যেগুলো মিডিয়াতে আপনার উপর লাগানো হয়েছিল। পাকিস্তান মিডিয়া আপনার উপর লাগিয়েছিল, ব্রিটেন মিডিয়া আপনার উপর লাগিয়েছিল। আমি একজন ব্যাচেলার ছিলাম, বিশেষ করে ক্রিকেট খেলতাম, বিয়ে হয়নি, সেটাই স্পেকুলেশন থাকতো। কোনো পার্টিতে চলে যাব, কারো নজরে পড়ে যাব, এই সমস্ত জিনিসগুলি। আপনি নামের যে লিস্ট বলেছেন, এটা নিয়ে মানুষ কি করে নিজেকে ডিফেন্ড করবে? আপনি বলুন আমায়। কিন্তু এই কথাটা সত্যি। আর এগুলো এত পুরনো কথা, আপনি বলছেন যে এগুলো আমি সব ভুলেই গেছি। সত্যি
কখনো কখনো তো কাউকে মনে করিয়ে দিতে হয় না। আমার তো বিয়ের আগে একটা ফেজ ছিল আর কি, যেটা আমি ভুলে গেছি। তারপর বিয়ের পরের ফেজ রয়েছে, সেটা আমার মনে আছে, সেটা নিয়ে কিছু কথা বলবো।